আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপ আসতে খুব বেশি দেরি নেই এবং বাংলাদেশ কতটুকু কি ভালো করবে সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। বাংলাদেশের বোলিং লাইন আপটা নিয়ে আলাদা করে একটা আলোচনা করেছিলাম, যেখানে বলছিলাম যে বাংলাদেশের পেসারদের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে হবে সামনের এশিয়া কাপ এবং ওভারঅল এই যে টি-20 বিশ্বকাপটা সামনে আসবে সেটার জন্য। তবে আজকের ভিডিওতে মূলত আলোচনা যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাটিংয়ে কোন জায়গায় আছে আসলে। এশিয়া কাপে যদি 8টা দলের কথা চিন্তা করি, সেখানে টপ 5 টিমস খুব সহজেই বেছে নেওয়া যায়। এই 5টা দলের মধ্যে যে কোনো একটা দল ডেফিনেটলি এশিয়া কাপটা জিততে চলেছে এবার। শ্রীলঙ্কার রেকর্ড সাধারণত এশিয়া কাপে খুবই ভালো। টি-20 ফরম্যাটে গত যেই 2022-এর এশিয়া কাপটা হয়েছে সেই এশিয়া কাপটাও শ্রীলঙ্কা জিতেছিল। তবে 2024-এ ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে এবং এই চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে আসলে কে হারাতে পারবে এবারে এশিয়া কাপে, সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন। আমার মনে হয় ইন্ডিয়া সবচাইতে শক্তিশালী একটা দল গঠন করতে চলেছে। ইন্ডিয়ার এগেনস্টে কে জিততে পারে এশিয়া কাপটা সেটা কিন্তু আসলেই বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে কম্পারেটিভ একটা অ্যানালাইসিস যদি আমরা করি, আসলে যে 5টা টিমের কথা বলছি, যে 5 টিমের সম্ভাবনা রয়েছে অন্তত এশিয়া কাপটা জেতার কিংবা ফাইনাল পর্যন্ত যাওয়ার, সেই 5টা দল হচ্ছে ইন্ডিয়া, ডেফিনেটলি পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। তো এখন ব্যাটিংয়ের দিক থেকে যদি চিন্তা করে দেখি, টপ 6-এ যে ব্যাটাররা এবারের এশিয়া কাপে খেলবেন এই প্রত্যেকটা দলের হয়ে, এই টপ 6-এর ওভারঅল কীরকম পারফরমেন্স দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন দলের ব্যাটিং লাইন আপটা কতটুকু শক্তিশালী, আজকে সেই আলোচনাই করব। 5টা দল পাশাপাশি মিলিয়ে ফেললাম এবং সেখানে প্রথমেই আমরা বাংলাদেশের দিকে যদি আসি, বাংলাদেশের যে টপ অর্ডার সেটা মোটামুটি সেটেলড আছে। এবছর বেশ কয়েকটা টি-20 সিরিজ বাংলাদেশ খেলেছে এবং সেই জায়গাটায় মোটামুটি একটা সেটেলড লাইন আপের একটা আভাস আমরা পাচ্ছি। টপ অর্ডারে অটো চয়েস দুজন ওপেনিং ব্যাটার রয়েছেন, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তারপর 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে জাকের আলী অনিক, 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। খেলার ক্ষেত্র বিশেষে হয়তো এই লাইন আপে কিছু পরিবর্তন হতে পারে, একটু এগিয়ে আসতে পারেন, কেউ পিছিয়ে যেতে পারেন, কিংবা 7 থেকে কেউ 6 প্রমোটেড হয়ে চলে আসতে পারেন, এরকম কিছু হলেও হতে পারে। তবে সামগ্রিকভাবে এটাই বাংলাদেশের সবচেয়ে স্ট্রংগেস্ট টপ 6 ব্যাটিং লাইন আপ যদি এখনকার পরিসংখ্যানগুলো মিলিয়ে আমরা ফাইনালাইজ করে ফেলতে পারি। এখানে খুব একটা সন্দেহ থাকার কথা নয়। যদিও নেদারল্যান্ড সিরিজে কিছু স্কোপ থাকতে পারে, ফ্রিঞ্জ প্লেয়াররা কিছু সুযোগ তৈরি করে ফেলতে পারেন এবং যারা টপ এন্ড টি-20 টুর্নামেন্টটা খেলতে গিয়েছেন বাংলাদেশ এই দলের হয়ে, সেখানেও কিন্তু 5 জন ক্রিকেটার আছেন যারা এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে যুক্ত আছেন। সুতরাং তাদের পারফরমেন্সের ভিত্তিতেও হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। তবে এই মুহূর্তে টপ 6 সলিড বাংলাদেশের বেস্ট পসিবল ব্যাটিং লাইন আপটা হচ্ছে তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। এখন এই 6 জনের যে কম্বোটা, এই কম্বোটাকে আপনি কত দেবেন, আসলে র্যাঙ্কিংয়ে কততে রাখবেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তানজিদ তামিম, পারভেজ ইমন দুজনই বিধ্বংসী ব্যাটার, পাওয়ার প্লেটা বেশ ভালো ইউজ করতে পারেন। বাংলাদেশ রিসেন্ট হিস্ট্রিতে পাওয়ার প্লেতে ভালো রান পেয়েছেও এই দুজনের ব্যাটিংয়ের কল্যাণে। দুজনের মধ্যে একটা নতুন ট্রেড আমরা দেখতে পাচ্ছি, কেউ না কেউ ইনিংসটা লম্বা করার দায়িত্ব নিয়ে ফেলছেন, ম্যাচ 2-1টা জিতেও নিয়েছেন। পারভেজ ইমন ইতিমধ্যেই টি-20 ইন্টারন্যাশনাল একটা সেঞ্চুরি পেয়ে গেছেন, তানজিদ তামিম 2-1বার নট আউট থেকে দলকে ম্যাচ জিতিয়ে বের করে নিয়েছেন। সুতরাং এই দুজনের পারফরমেন্স আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খুবই পজিটিভ একটা দিক সামনের এই এশিয়া কাপটার জন্য। 3 নম্বরে লিটন দাস অন অ্যান্ড অফ থাকেন, তবে শ্রীলঙ্কা সিরিজে 114 রান করে টপ রান স্কোরার হয়ে প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন। শ্রীলঙ্কাকে বাংলাদেশ টি-20 সিরিজেও হারিয়ে এসেছে তাদের মাটিতে। সুতরাং লিটন দাসের কাছ থেকে হয়তো 2-1টা ভালো ইনিংস ডিউ থাকতে পারে। তার ফর্মটা এখনও খানিকটা ডুইন্ডল করছে, তবে অন দ্য আপার সাইড আশা করা যেতে পারে তার কাছ থেকে। তাওহিদ হৃদয় মোটামুটি কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে রান পেয়ে যান। তার রান পাওয়ার ধরনটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারলেও আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে একজন অন্তত অ্যাঙ্কার ধরনের ব্যাটার থাকা প্রয়োজন, যিনি কিনা আসলে ন্যাভিগেট করবেন। তার আশপাশের বাকি সবাই যদি এক্সপ্লোসিভ খেলে ফেলতে পারেন তাহলেই কিন্তু একটা ভালো টোটাল দাঁড় করানো যায় কিংবা বড় একটা টোটাল চেস করে নেওয়া যায়। প্রতি ম্যাচে কনসিস্টেন্টলি রান করাটা ইম্পর্টেন্ট, যেটা তাওহিদ হৃদয় মোটামুটি করে যাচ্ছেন। 5 নম্বরে জাকের আলী অনিক, বিগ হিটিং অ্যাবিলিটি আছে, খানিকটা শর্টেজ রয়েছে তার অফসাইড খেলায় এবং ডট বল পার্সেন্টেজটা কমিয়ে আনার ক্ষেত্রে জাকের আলীকে হয়তো আর একটু মনোযোগী হতে হবে। তবে এছাড়া তার ব্যাটিং কিন্তু সামগ্রিকভাবে টি-20-র সাথে খুব মানানসই এবং বিগ হিটিং অ্যাবিলিটি তার যেহেতু রয়েছে, আমার মনে হয় সেখানে একটা এফেক্টিভ রোল তিনি অবশ্যই প্লে করতে পারেন। শামীম পাটোয়ারি দ্য অনলি 360 ক্যাটাগরি ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে টি-20 ফরম্যাটে।
মাঠের বিভিন্ন জায়গায় শট খেলতে পারেন, আনঅর্থোডক্স এলাকা দিয়ে বলগুলোকে বাউন্ডারি সীমানা পার করাতে পারেন এবং বোলাররা খানিকটা চিন্তিত হয়তো থাকবেন। তিনি উইকেটে থাকলে আমার মনে হয় রানগুলো বের করে আনাটা খুব বেশি কঠিন হয় না, তবে তার উইকেটে থাকাটা ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনো পর্যন্ত সেভাবে নিজেকে খুব একটা প্রুভ করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি, যদি তার পোটেনশিয়ালটা আমরা জানি বেশ ভালো আছে। এবং বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশ হার্ড হিটিং কোচকে নিয়োগ করেছে, যিনি তাদের সঙ্গে এই মুহূর্তে কাজ করবেন এবং তার এই সান্নিধ্যে এসে এই টপ 6-এর কাছ থেকে আমরা এক্সপ্লোসিভ ব্যাটিং আশা করতেই পারি এবারের এশিয়া কাপে। এবারে আসি আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের যদি টপ 6 ব্যাটিং লাইন আপটা দেখি, সেখানে কিছু পরিবর্তনের আভাস হয়তো থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় টপ অর্ডারটা মোটামুটি সলিড আছে। রহমানুল্লাহ গুরবাজ আছেন, সেদিকুল্লাহ আতাল রয়েছেন, ইব্রাহিম জাদরান রয়েছেন। ইব্রাহিম জাদরান রহমানুল্লাহ গুরবাজ ওপেন করলে সেদিকুল্লাহ আতাল 3-এ খেলতে পারেন, কিংবা সেদিকুল্লাহ এবং রহমানুল্লাহ ওপেন করলে ইব্রাহিম জাদরান হয়তো 3-এ খেলতে পারেন। এরপরে আছেন আজমাতুল্লাহ উমারজাই, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ নবী। এক্সপিরিয়েন্সের হিসেবে যদি চিন্তা করে দেখেন, এই আফগানিস্তান দলের টপ 6টা কিন্তু খুবই সলিড, কারণ তাদের ব্যাংকে প্রচুর সংখ্যক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং এক্সপ্লোসিভ ব্যাপারটা তো রয়েছেই। রহমানুল্লাহ গুরবাজ ডেফিনেটলি একজন এক্সপ্লোসিভ ওপেনার, সেদিকুল্লাহ আতাল ফ্যান্টাস্টিক একজন ওপেনার, নতুন একটা ক্রিকেটার যিনি আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে নতুন একটা ধরনের কি বলবো পজিটিভিটি যুক্ত করতে পারছেন। ইব্রাহিম জাদরান বরাবরই খুব স্টেবল এবং কনসিস্টেন্ট, সেই জায়গা থেকেও কোনো সন্দেহ নেই। এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে গুলবাদিন নাইব এবং মোহাম্মদ নবী একটা আলাদা অ্যাসেট হিসেবে কাজ করবেন এই আফগান লাইন আপটায়। খুবই শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ, সেটা কিন্তু কোনো সন্দেহ নেই। এবং সেই সাথে আজমাতুল্লাহ উমারজাই, যিনি আসলে বলা যেতে পারে আফগানিস্তানের হার্দিক পান্ডিয়া ক্যাটাগরির একটা ক্রিকেটার হয়ে যাচ্ছেন। বলে ব্যাটে দুই দিকে কি সমান প্রদর্শনী তিনি দিচ্ছেন এবং ব্যাটিং অর্ডারে যখন থেকে তাকে উপরের দিকে খেলানো হচ্ছে তখনই কিন্তু তার বেস্ট ইউটিলাইজেশনটা আফগানিস্তান করতে পারছে। এবারে শ্রীলঙ্কার লাইন আপে চলে যাই। শ্রীলঙ্কার যেই টপ অর্ডারটা রয়েছে সেই জায়গায় পাথুম নিসাঙ্কা আছেন এবং কুশাল মেন্ডিজ আছেন। কুশাল মেন্ডিজ তার ক্যারিয়ারের সেরা ফর্মে মনে হয় রয়েছেন এই মুহূর্তে। পাথুম নিসাঙ্কাও খুবই স্টেবল একজন ব্যাটার, অনেকটা ইব্রাহিম জাদরান ক্যাটাগরির, যিনি কিনা খুব হার্ড হিটিংটাও করতে পারেন, কিন্তু একটা স্ট্যাবিলিটি আছে, একটা কনসিস্টেন্সি আছে। তারপর পেরেরা, আবিষ্কা ফার্নান্ডো, ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা এবং 6 নম্বরে কামিন্দু মেন্ডিস কিংবা দাসুন সানাকা, এরকম একটা অপশন হয়তো তাদের থাকতে পারে। তবে কামিন্দু মেন্ডিসকে আমি এগিয়ে রাখছি, যেহেতু টপ 6 আমি ব্যাটিং অর্ডারের কথা ভাবছি। বাকি যে দুটো টিমের কথা বললাম, বাংলাদেশ এবং আফগানিস্তান, তাদের তুলনায় কিন্তু এই দলটার যদি আমরা টপ 6 ব্যাটিং অর্ডারটা দেখি, এক্সপিরিয়েন্সের খানিকটা ঘাটতি রয়েছে। এক্সপ্লোসিভনেসের দিক থেকে কুশাল মেন্ডিস সবচেয়ে এক্সপ্লোসিভ, কিন্তু এছাড়া বাদবাকি যারা রয়েছেন তাদের কিন্তু খুব একটা ভালো ফর্মও নেই এবং আমার কাছে মনে হয় তারা ওডিআই ক্রিকেটে বেশি সুটেড। পাকিস্তানের লাইন আপটা নিয়ে, পাকিস্তানের টপ 6 কেমন হতে পারে? সাহিবজাদা ফারহান রিসেন্ট টাইমে খুবই ভালো পারফর্ম করেছেন। সাহিবজাদা এবং সাইম আইয়ুব ওপেনিং দুই ব্যাটার, ফাকার জামানকেও মাঝে মধ্যে খেলানো হয় একজন ওপেনিং ব্যাটার। তিনজনই বেশ এক্সপ্লোসিভ, পাওয়ার প্লের ব্যবহারটা খুব ভালো করতে পারেন। এরপরে আছেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস, যিনি রিসেন্ট সময়ে টি-20তে বেশ ইম্প্রুভমেন্টের ঝলক দেখিয়েছেন। এরপর 4 নম্বরে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হাসান নওয়াজ, দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর থেকেই তার পারফরমেন্সটা অনেকেরই নজর কেড়েছে এবং তিনি টি-20-র টেম্পোটা মিডল ওভার্সে এতটা ভালো ধরতে পারেন। এই 5টা দলের হিসেবে যদি চিন্তা করে দেখি, মিডল ওভার্স টেম্পো ধরার মতো যদি আইডিয়াল কিছু ব্যাটারের তালিকা করতে হয়, সেই জায়গায় অবশ্যই হাসান নওয়াজ জায়গাটা পেয়ে যাবেন। এরপরে সালমান আলী আঘা, আমার কাছে মনে হয় ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি তিনি দলের সবচেয়ে উইক লিঙ্ক, ব্যাটিং অর্ডারের সবচেয়ে দুর্বল ব্যাটার বলা যেতে পারে এবং নাম্বার 6-এ ঘুরিয়ে ফিরিয়ে খুশদিল শাহ কিংবা মোহাম্মদ নওয়াজ কিংবা ফাহিম আশরাফকে খেলানো হয়। সুতরাং অলরাউন্ডার ক্যাটাগরিতে এই নাম্বার 6 পজিশনটায় পাকিস্তান কাউকে না কাউকে খেলিয়ে দিবে। সব মিলিয়ে তুলনামূলকভাবে যদি পাকিস্তানের ওভারঅল ব্যাটিং লাইন আপটা ধরা হয়, টপ অর্ডারটা বেশ এক্সপ্লোসিভ, মিডল অর্ডারের 4 নম্বর জায়গাটা খুবই ইম্পর্টেন্টলি ধরে রেখেছেন হাসান নওয়াজ এবং তার মতো একজন ব্যাটারকে আসলে পাওয়াটাই একটা লাইন আপের জন্য বিশাল বড় একটা প্রাপ্তি। তবে উইক লিঙ্কও আছে, যেটা বলছিলাম, সালমান আলী আঘা রয়েছেন এবং এরপর নাম্বার 6-এ খুশদিল কিংবা নওয়াজ কিংবা ফাহিম, তারা বরাবরই ইনকনসিস্টেন্ট। তো সেই জায়গা থেকে পাকিস্তান একটা মিক্সড ব্যাগ বলা যেতে পারে তাদের ব্যাটিং অর্ডারটা। এবং তারপর আসি ইন্ডিয়ার ক্ষেত্রে। টিম ইন্ডিয়া গত যে সিরিজটা তারা খেলেছিল ইংল্যান্ডের এগেনস্টে, সেই সিরিজে যারা খেলেছিলেন তাদের তালিকাটাই বলি প্রথমে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, 2 ওপেনার। তিলক ভার্মা এট নাম্বার 3, ক্যাপ্টেন সূর্য কুমার যাদব 4 নম্বরে, শিবম দুবে 5-এ এবং হার্দিক পান্ডিয়া 6-এ। এই ব্যাটিং লাইন আপ নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই, কারণ নামগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে ক্যালিবারটা কোন লেভেলের রয়েছে। এবং আমার কাছে মনে হয় যে কম্পেয়ার টু দ্য আদার 4 টিমস, ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপটা এতটাই বেশি শক্তিশালী যে এখানে আসলে যদি আমরা র্যাঙ্ক করতে চাই আলাদা করে, তাহলেও কোনো সন্দেহ থাকার কথা নয় যে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপটাই সবার উপরে থাকবে। এবং তার উপরে আবার কানাঘষা শোনা যাচ্ছে যে এশিয়া কাপের টি-20 স্কোয়াডটাতে শুভমান গিল, জয়সওয়াল,
সাই সুদর্শন তারাও নাকি জয়েন করতে পারেন। সো এই জায়গায় কিন্তু টপ অর্ডারে ভীষণ একটা কম্পিটিশন তৈরি হবে ইন্ডিয়ার এই দলটায়। সুতরাং এখানেও কিছু রদবদল আমরা দেখতে পারি। তবে যেই 6 জনের নাম আমি বললাম বা লিস্টে যাদেরকে দেখছেন, এই 6 জনও যদি খেলেন, এটাও কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট টপ 6 ব্যাটিং লাইন আপস ইন টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবারে আসি র্যাঙ্কিং করার হিসেবে। এই যে 5টা দল, এই যে 5টা টপ 6 ব্যাটিং লাইন আপস, এই জায়গাটায় কাকে কোথায় রাখতে চান, কোন ব্যাটিং লাইন আপটাকে আপনাদের সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে? আমার অ্যানালাইসিস বলে ইন্ডিয়া ডেফিনেটলি সবচেয়ে উপরে থাকবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা এতটাই শক্তিশালী, এতটাই ব্যালেন্স, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশনের একটা ঝলক রয়েছে। পাওয়ার প্লের বেস্ট ব্যবহারটা তারা করতে পারে, মিডল ওভার্সেও টেম্পো না কমিয়ে হার্ড হিটিংটা চালিয়ে তারা যেতে পারে। অলরাউন্ডার রয়েছে এই টপ 6 এর ভেতরে যারা বোলিংয়ে কন্ট্রিবিউট করতে পারেন। টিমের ব্যালেন্সটা দুর্দান্ত হয়ে যায় যখন অলরাউন্ডার ক্যাটাগরির ক্রিকেটারদের আপনি টপ 6 এ রাখতে পারেন। ইন্ডিয়াকে আমি 1 নম্বরে রাখছি। 2 নম্বরে কাকে রাখা যেতে পারে সেটা নিয়ে একটা ট্রিমেন্ডাস কম্পিটিশন হতে পারে আই থিঙ্ক আফগানিস্তান এবং পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মধ্যে। তবে ঘুরে ফিরে আমার কাছে মনে হচ্ছে এক্সপিরিয়েন্স কোটায় যদি চিন্তা করে দেখি, পাকিস্তান এক্সপিরিয়েন্স কম তাদের, আফগানিস্তানের এক্সপিরিয়েন্স বেশি আছে। তবে আফগানিস্তানের যে সমস্যা, তাদের জেনারেল একটা প্রবলেম, সেটা হচ্ছে তারা আসলে আগে ব্যাট করলে বেশ সাকসেসফুল হয়, পরে ব্যাট করতে নামলে সামহাও তারা মেস আপ করে ফেলে। সুতরাং এই দুটো লাইন আপের মধ্যে যদি ব্যালেন্সের কথা চিন্তা করি, যে আগে ব্যাট করে পরে ব্যাট করে কোন দলটা বেটার সাকসেস পেতে পারে, খুবই টাইট একটা কল। আমি তারপর আফগানিস্তানকে একটুখানি এগিয়ে রাখবো, আফগানিস্তান 2-এ। তারপর 3 নম্বরে পাকিস্তান, এবারে 4 এবং 5, যেখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কা আই থিঙ্ক ফাইট করবে। এবং রিসেন্ট সিরিজটা যেটা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ হয়েছে এবং সেখানে বাংলাদেশের ব্যাটাররা শ্রীলঙ্কান বোলারদের ডমিনেট করেছেন কম্পারেটিভলি, এবং শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বেশ কিছু উইক লিঙ্ক আমরা দেখেছি। নাম্বার 4-এ কে খেলবেন সেটাও তারা আসলে নিশ্চিত করে বলতে পারছেন না। নতুন কাউকেও যদি ঢোকানো হয় সেটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টই হবে বলা যায়। একটা বড় টুর্নামেন্টে এসে আপনি ইম্পর্টেন্ট একটা নাম্বার 4 পজিশনে এক্সপেরিমেন্ট করবেন, সেটা একটা রিস্কি ব্যাপার। আসালাঙ্কা অন অ্যান্ড অফ ফর্মে রয়েছেন এবং সেই সাথে নাম্বার 6 পজিশনটাতেও শ্রীলঙ্কার কিন্তু স্টেবল একজন ব্যাটার নেই, তাদেরকে খুঁজছে। কামিন্দো মেন্ডিস হতে পারেন, দাসুন সানাকা কয়েকটা ম্যাচ খেলেছেন। খুব একটা আহামরি ব্যাপার স্যাপার এই দলটার মধ্যে আমি দেখছি না অন্তত ব্যাটিংয়ে। সুতরাং বাংলাদেশকে আমি তুলনামূলকভাবে শ্রীলঙ্কার কাছ থেকে এগিয়ে রাখবো, কারণ বাংলাদেশের যেই ব্যাটিং অর্ডারটা রয়েছে আমার কাছে রিসেন্ট ফর্ম অনুযায়ী মনে হচ্ছে, এবং সেই সাথে অ্যাবিলিটি ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের টপ 6 শ্রীলঙ্কার টপ 6কে বিট করার সম্ভাবনা রাখে যদি ব্যাটিংয়ের কথা চিন্তা করি। এখন আমরা একেবারে টপ টু বটম চলে যাই। ইন্ডিয়া র্যাঙ্ক নাম্বার 1, আফগানিস্তানের ব্যাটিং লাইন আপটাকে 2-এ রাখছি, পাকিস্তান 3-এ আছে, বাংলাদেশ 4-এ এবং শ্রীলঙ্কা 5 নম্বরে রয়েছে। এশিয়া কাপ 2 ভাগে বিভক্ত হয়ে 4টা দল 8টা গ্রুপে খেলবে এবং সেই জায়গাটায় বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের গ্রুপে। অর্থাৎ আফগানিস্তানকে এবং শ্রীলঙ্কাকে, দুটো দলের মধ্যে যে কোনো একটা দলকে বাংলাদেশকে হারাতেই হবে তারা যদি সুপার 4-এ উঠতে চায়। তো সেই হিসেবটা ধরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটাকে বা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে শক্তিমত্তাটা আছে সেটাকে পুরোপুরি ব্যবহার করতে পারলে আমার মনে হয় শ্রীলঙ্কাকে হারানো সম্ভব, আফগানিস্তানকেও হারানো হয়তো সম্ভব। তবে সেই ক্ষেত্রে যেটা আগের একটা ভিডিওতেও বলেছিলাম, আফগানিস্তানকে পরে ব্যাট করাতে হবে, অর্থাৎ একটা টার্গেট সেট করে দিয়ে আফগানিস্তানের উপর চাপ প্রয়োগ করতে হবে, তাহলেই হয়তো সুযোগ রয়েছে বাংলাদেশের 2টো ম্যাচ জেতার। হংকংয়ের সাথেও যদি বাংলাদেশ জিতে যায় তাহলে সুপার 4টা নিশ্চিত হয়ে যায়। আপনারা এবার জানিয়ে দিন কমেন্টস করে, এই যে 5টা দলের ব্যাটিং লাইন আপটা নিয়ে একটা রেটিং করেছি বা র্যাঙ্কিং করেছি, আপনাদের কাছে কি মনে হয় র্যাঙ্কিংটা সঠিক, নাকি আপনাদের মনে হয় অন্য কোনো ব্যাপার এখানে থাকতে পারে, যে ক্রাইটেরিয়াগুলো হয়তো আমি মিস করে গিয়েছি? আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্টস করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। এশিয়া কাপটা দারুণ হোক, ভালো থাকবেন সবাই।